আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনি আগ্রহী অথবা ওয়ার্ডপ্রেস আপনি শিখতেছেন অথবা শিখেছেন, কোনো কারণে হয়তো আমার ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন দেখার জন্য। আপনি যেই হন না কেন, যদি আপনি আমার এই প্লেলিস্টটি একবার দেখেন, আশা করি আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেও থাকেন আপনার ওয়ার্ডপ্রেসের নতুন দিগন্ত তৈরি হবে। কেন নতুন দিগন্ত তৈরি হবে সেটা তো আপনি আমার কোর্সের মডিউলটি একটু পরে আমি দেখাবো, সেটা দেখলে বুঝে যাবেন। এছাড়াও আমি আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে আরও কিছু তথ্য দেওয়ার ট্রাই করব। আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখেছেন অথবা শিখতে চাচ্ছেন, অনেকে এই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে ওয়ার্ডপ্রেস শিখে আমি আসলে কি করতে পারবো, ওয়ার্ডপ্রেসের আসলে চাহিদা আছে কিনা, ওয়ার্ডপ্রেসের আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যে আমি হয়তো কাজই পাবো কি পাবো না। অনেকেই 2000 টাকা 5000 টাকায় সার্ভিস প্রোভাইড করতেছে। তো আমি বলবো যে এগুলো চিন্তা টোটালি বাদ দেন। ওয়ার্ডপ্রেস এত বড় একটা মার্কেট গ্র্যাব করে রাখছে যে আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শিখতে পারেন এবং আপনি যদি বাইরের দেশে ট্রাই করেন, আশা করি আপনি খুব ভালো লেভেলে একটা জব করতে পারবেন অথবা ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করেও ভালো আর্ন করতে পারবেন। কেন পারবেন, চলুন আমরা ছোট্ট একটা রিসার্চ করে আসি। আমি একটু আপনার চ্যাটজিপিটিতে একটা সার্চ করেছি যে বর্তমানে ওয়ার্ডপ্রেসের ইউজার কতটুকু বা কত পার্সেন্ট ইউজার অল সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। আপনারা হয়তো জানেন যে পৃথিবীতে অনেকগুলো সিএমএস রয়েছে, যেমন স্কোয়ার স্পেস, শপিফাই, উইক্স, ওয়ার্ডপ্রেসের মতো আর অনেক, মেজেন্টো থেকে শুরু করে অনেকগুলো, জুমলা, স্কোয়ার স্পেস, অনেক কিছু সিএমএস রয়েছে। তো এর মধ্যে আসলে ওয়ার্ডপ্রেসের ইউজার কত পার্সেন্ট, তো সেই জায়গা থেকে আমাকে চ্যাটজিপিটি একটা রেজাল্ট দিয়েছে যে ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার হচ্ছে 43 থেকে 45, অর্থাৎ সবগুলো সিএমএস মিলে 55% মার্কেট শেয়ার দখল করে আছে। আর ওয়ার্ডপ্রেস একাই ধরতে গেলে অ্যারাউন্ড 50% মার্কেট শেয়ার দখল করে আছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ওয়ার্ডপ্রেসের এ পর্যন্ত যে মার্কেটটা ধরে আছে, এটাকে আপনি যদি চিন্তা করেন যে এটাকেও যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে চান, যে তাদের রিডিজাইন, তাদের ওল্ড ওয়েবসাইট মেনটেনেন্স, ইচ অ্যান্ড এভরিথিং আপডেট করা থেকে শুরু করে এই সার্ভিসগুলো প্রোভাইড করলেও আগামী আপনি 5-7 বছর ইজিলি আপনি চলতে পারবেন খুব ভালোভাবে। হ্যাঁ, এবং আমি যদি এখানে দেখেন একটা রেজাল্ট দিচ্ছে যে যদি শুধুমাত্র সিএমএস বেস উইজেট ওয়েবসাইটগুলো ধরা হয় তাহলে ওয়ার্ডপ্রেসের শেয়ার আরো বেশি। শুধু সিএমএস এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে 60 থেকে 65%-এর উপরে চ্যাটজিপিটি যে সংখ্যাটা দিচ্ছে, যে 60 থেকে 65%-এর উপরে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস দখল করে আছে। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে এটার মানে পৃথিবীর টপ 10 মিলিয়ন ওয়েবসাইটের মধ্যে প্রায় 43 থেকে 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এবং এই ডাটাটা উনি নিয়েছে, মানে চ্যাটজিপিটি নিয়েছে W3 টেক এর সার্ভে এবং অন্যান্য অ্যানালিটিক্স প্ল্যাটফর্মগুলো থেকে। সো বোঝা যাচ্ছে যে এটা একটা অথেন্টিক রেজাল্ট বা অথেন্টিক একটি সার্ভে। তো যদি আমি চিন্তা করি যে 60 থেকে 65% বা ধরি আমি 50%ও ধরি, যে 50% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে যদি তৈরি হয় তাহলে আপনি কেন কাজ পাবেন না? 50% ওয়েবসাইট মানে বুঝতে পারছেন পৃথিবীতে যতগুলো সিএমএস আছে সবাই মিলে ধরে আছে 50%, আর ওয়ার্ডপ্রেস একাই ধরে আছে 50%। তো এত বড় একটা মার্কেট যেখানে আপনি কাজ করতে যাচ্ছেন, সো আশা করি আজকের পর থেকে আপনার হয়তো হীনমন্যতা বা ফ্রাস্ট্রেশন কাজ করার কোনো কথা না। এবং আমি আপনাকে আসলে আমার কোর্সে কি শিখাবো সেটা নিয়েও একটু আলোচনা করি। এই কোর্সটার প্ল্যানটা আমার টোটালি করা হয়েছিল একটা পেইড কোর্সের জন্য। তো আমি চিন্তা করেছি যে আমি কোর্সটাকে টোটালি ফ্রি করে দিব আপনাদের জন্য। তো এই কোর্সে আপনারা মূলত কি কি শিখবেন, এই কোর্সে আপনারা দেখেন যদি ওয়ার্ডপ্রেসের আমি মডিউলটা দেখাই, যে আপনি এখানে ওয়ার্ডপ্রেসের একদম কোর জিনিসগুলো সম্পর্কে জানবেন। শুরুতে যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের ডিফারেন্স কি কি রয়েছে WordPress.org এবং WordPress.com এর মধ্যে, এবং এরপরে বেসিক আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। এরপরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে ডিসকাস করা হয়েছে। এরপরে এলিমেন্টর পেজ বিল্ডারে আমি চলে গেছি। আপনারা হয়তো জানেন যে আমি এই কোর্সটাতে আরো একটু কিছু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি এই কোর্সটাতে কোনো ধরনের কোনো ধরনের আমি থিম কাস্টমাইজেশন শিখাই নাই। এই কোর্সটাতে আমি পুরাটাই শিখাইছি যে আপনি কিভাবে পেজ বিল্ডার ইউজ করে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে নতুন নতুন ডিজাইন এক্সপ্লোর করবেন,
কিভাবে আপনি কাস্টম ডিজাইনিং গুলো করবেন, ডাইনামিক ফাংশনালিটি বিল্ড করবেন, কিভাবে আপনি বুকিং সাইট করবেন, কিভাবে আপনি একটা এলএমএস সাইট করবেন, কিভাবে ব্লগ সাইট করবেন, কিভাবে আপনি পোর্টফোলিও সাইট করবেন, সবগুলোই কাস্টম ভাবে ডিজাইন করে করে দেখানোর ট্রাই করেছি আমি। এবং এখানে অনেকগুলো লাইভ প্রজেক্ট দেখানো হয়েছে। দেখেন আমি একটা এলিমেন্টর পেজ বিল্ডার শিখেছি, সাথে সাথে একটা লাইভ প্রজেক্ট পোর্টফোলিও ওয়েবসাইট দেখাই দিছি। এরপরে আমি হোস্টিং নিয়ে ডিটেলস আলোচনা করেছি, হোস্টিং কিভাবে সেট আপ, ইচ এন্ড এভরিথিং কিভাবে করবেন, হোস্টিং নিয়ে একটা ডিটেলস আলোচনা করা হয়েছে। এরপরে আবার এলিমেন্টর অ্যাড অন নিয়ে আলোচনা করেছি, ফর্ম বিল্ডার নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় প্রজেক্ট দেখাইছি। এরপরে আমি হচ্ছে মেনু নিয়ে দেখাইছি, মেগা মেনু নিয়ে দেখাইছি। এরপরে এলএমএস সাইটের তৃতীয় আরেকটা প্রজেক্ট করেছি। এরপরে আমি আবার ওয়েবসাইটের ব্যাকআপ, মাইগ্রেশন, ট্রান্সফার, ইচ এন্ড এভরিথিং নিয়ে দেখাইছি। এরপরে আমি আরেকটা প্রজেক্ট করাইছি, ই কমার্স প্রজেক্ট। এরপরে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন নিয়ে দেখাইছি, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে দেখাইছি, লাইভ প্রজেক্ট 5টা প্রজেক্ট এখানে দেখানো হয়েছে। এরপরে কিছু প্লাগইন নিয়ে দেখানো হয়েছে, যে প্লাগইনগুলো ইন্টিগ্রেশন, প্লাগইনের সেটিং, ইচ এন্ড এভরিথিং, কিভাবে নতুন নতুন আপনি প্লাগইন যে কোনো প্রয়োজনে এক্সপ্লোর করে বের করে নিয়ে যাবেন সেটা দেখানো হয়েছে। এরপরে বেসিক ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড হচ্ছে মার্কেট প্লেস কনসেপ্ট দেওয়া ট্রাই করেছে ফাইবার আর আপওয়ার্কে। এবং বেসিক ক্লায়েন্ট হান্টিং এটাতে আমি টোটালি ব্ল্যাঙ্ক রাখছি, কারণ আমি এখানে আমার টোটাল আইডিয়াগুলো শেয়ার করার ট্রাই করেছি। আমার এখানে নিজস্ব এগুলোর জন্য প্লেলিস্টই থাকবে ক্লায়েন্ট হান্টিং এর উপর, সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়, এরপরে মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়, আপনি লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, আপনি আউটরিচ করে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, এগুলো আমার ডে বাই ডে এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করব। তো ভিডিওটা আমি আর বেশি লং করতে চাচ্ছি না, চলে যান আমার নেক্সট ভিডিওতে অ্যান্ড শুরু করে দিন আপনার এই পুরো কোর্স, পুরো জার্নি। আশা করি এই কোর্সটা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার ক্যারিয়ারের পাথটাকে চেঞ্জ করে দিতে পারে ওয়ার্ডপ্রেস জার্নিতে। কারণ আমার এই লাইভ প্রজেক্টগুলো আপনি একদম জিরো থেকে দেখবেন কিভাবে একটা লাইভ প্রজেক্ট করতে হয় স্ট্যান্ডার্ড ওয়েতে। কারণ আমি এখানে ট্রাই করেছি যে থিম ফরেস্ট বেস ডিজাইনিং যে কাজগুলো করা হয় একটা থিম বিল্ডিং এর সময়, তো ওই জিনিসগুলো আমি ফলো করে মূলত এখানে কাজ করেছি। সো এখানে অ্যাট্রাকটিভ এবং এক্সক্লুসিভ কিছু অপশন আপনি দেখতে পারবেন এবং কিছু মডিউলস দেখতে পারবেন যেগুলো হয়তো আপনি অন্য কারো কোর্সে পাননি। কারণ আমার 2017 থেকে এ পর্যন্ত টোটাল জার্নি আমি এই কোর্সে শেয়ার করার ট্রাই করেছি, আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করার ট্রাই করেছি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।